দেশের স্বার্থের বিরুদ্ধে স্লোগান দেন না, দিল্লি না ঢাকা। হ্যাঁ, তো এখন যে ওয়াশিংটন না ঢাকার বদলে ঢাকা না ওয়াশিংটন হয়ে গেল, ওয়াশিংটনের দাস হয়ে গেল, এখন আপনার মুখে কেন ঠুলি পড়ে আছেন? এখন কেন মুখে ঠুলে পড়ে আছেন? এই জায়গায় বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবাই নিশ্চুপ ছিল এই সংসদে। মানে কি বলবো, যে খুব অপ্রয়োজনীয় বিষয়। এই ছোট ছোট ছেলেমেয়েরা, ওদের নাকি ভর্তি পরীক্ষা দিতে হবে এবার স্কুলে ভর্তির জন্য, অর্থাৎ 4 বছর বয়সী বাচ্চা ছেলের যেতে হবে কোচিং সেন্টারে। এটা হলো ওই যে আবুল হাসনাত সাহেব, তার আসল নাম বলছি আর কি, তার ওই নকল নাম বলি না আর কি, যে নামে আপনারা মিডিয়ারা ডাকেন। এটা নিয়ে উনি আলোচনা করলেন, আবার এটা হলো গ্রহণ করে ফেলালেন আমাদের শিক্ষামন্ত্রী আর কি। হ্যাঁ, লটারি বাদ। আর লটারি না থাকলে ওই বাচ্চারা কি করবে? কোচিং সেন্টারে পড়বে। হ্যাঁ, আবুল হাসনাত সাহেব, আপনার কোচিং সেন্টার আছে, এটা আমরা জানি, এবং আপনার দলের অনেকেরই কোচিং সেন্টার আছে। কোচিং ব্যবসা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যবসা আর কি, ঠিক আছে। আপনাদের নিজস্ব ব্যবসাটাকে অগ্রসর করবার জন্য, ঠিক আছে, আপনি একটা আবেগময় বক্তব্য দিলেন, এই শিশুদেরকে নিয়ে লটারি, শিশুদেরকে কোচিং সেন্টারে যাবে, শিশুদের ভর্তি পরীক্ষা হবে, তখন শুধু ঝামেলা হবে না। এইটা হচ্ছে আপনার আলোচনা, ইনাদের এজেন্ডা, ঠিক আছে। ইনাদের এজেন্ডা হচ্ছে গিয়ে যে আমি লোকে ঘুরে খাবো না সোজা খাবো, অর্থাৎ আমি সংশোধন করবো না, আমি সংস্কার করবো। এইটা নিয়ে তারা হচ্ছে গিয়ে 1.5 মাস সময় কাটায় দেয়, 1.5 মাস সময় নষ্ট করে দেয়। কিন্তু দেশের স্বার্থের বিরুদ্ধে স্লোগান দেন না, দিল্লি না ঢাকা। হ্যাঁ, তো এখন যে ওয়াশিংটন না ঢাকার বদলে ঢাকা না ওয়াশিংটন হয়ে গেল, ওয়াশিংটনের দাস হয়ে গেল, এখন আপনার মুখে কেন ঠুলি পড়ে আছেন? এখন কেন মুখে ঠুলে পড়ে আছেন? এই জায়গায় বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবাই নিশ্চুপ ছিল এই সংসদে। এই প্রথম অধিবেশনে সবাই নিশ্চিত ছিল, একমাত্র রুমিন ফারহান বলছেন। তাও কবে? যখন আমরা প্রেস ক্লাব থেকে এই 7 মাইল হাইটে গিয়ে বিশাল মিছিল নিয়ে সংসদ ভবনে পৌঁছেছি, স্পিকারের হাতে দিছি, তখন স্পিকার বলছে যদি কেউ উত্থাপন করে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমরা এটা বাতিল করলেও করতে পারি। তখন আমরা রুবিন ফারহানের সাথে যোগাযোগ করছি, তারপর রুবিন ফারহানের স্বতঃস্ফূর্ততা থেকে করছে, সেটাও আমি স্বীকার করতে চাই না। করলে তো তিনি 9 এপ্রিলের মধ্যেই করতেন, হয়তো তিনি পড়েই দেখেন নাই না বুঝেন নাই, পরে আমাদের যাওয়ার পর হয়তো তাদের টনক নড়ছে আর কি। ফলে যাদেরকে ভোট দিয়ে পাঠাইছে বাংলাদেশের জনগণ সংসদে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধেই অবস্থান করলো। যে ওই যে লন্ডন বৈঠক হঠাৎ করে, ঠিক আছে, বিএনপি তো 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিল, সেটা কেন ফেব্রুয়ারিতে গেল? ঠিক আছে, তারপর যে ইউনূস সাহেব যে যে কাজগুলো করতেছিল, বিএনপির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছিল, তার এটা কোনো দেশে ছিল না, কড়া প্রতিবাদ জানাচ্ছিল, কিন্তু হঠাৎ বিএনপিকে হচ্ছে ম্যানিপুলেট করা ফেরাল হয়ে গেল। এই ক্ষেত্রে অবশ্য আমরা যেটা শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলে ফেলছে, সেটা বলছে অবশ্যই জুলাই সংস্কার, জুলাই সনদের ব্যাপারে, যে বাংলাদেশের নির্বাচনটা না করারই একটা কনস্পিরেসি এদের ছিল। হ্যাঁ, এরা চেষ্টা করতেছিল 29 সাল পর্যন্ত ক্ষমতা থাকার জন্য, এরা চেষ্টা করতেছিল 2034 সাল পর্যন্ত ক্ষমতা থাকার জন্য, ঠিক আছে। এবং এই তারা ক্ষমতা ছাড়বেও না, এবং তারা কিন্তু এই যে বাণিজ্যিক যে এজেন্ডা আছে এবং এখানে যে ভূরাজনৈতিক যে এজেন্ডা আছে, এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করে ফেলতো, ঠিক আছে। তখন আর বিএনপির ঘাড়ে দোষ এসে পড়তো না, তখন আর লোকে আর আমাদের ঘাড়ে এসে দোষ পড়তো না। যা যা আকাম করার, সে আকামগুলো ইউনূস সাহেব নিজে হাতেই করতে চাইছিলেন আরো 5-6 বছর ক্ষমতায় থাইকে। কিন্তু সেই জায়গায় বিএনপির বক্তব্য যে আমাদের তখন হচ্ছে সনদে স্বাক্ষর করতে হয়েছে নির্বাচন করার জন্য, নির্বাচনটা নিয়ে আসার জন্য, এবং যেটা বলেন নাই, যেটা বলবার মতো মানে সাহস এখন পর্যন্ত আমার মাননীয় প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর এখনো হয়নি, সেটি হচ্ছে এই বাণিজ্য চুক্তিটাও হয়তো গোপনে গোপনে তারা মাইনে নিছে, জাস্ট নির্বাচনটা যাতে হয়, জাস্ট ইউনূস যেন বিদায় নেয়।